ওস্তাদ আর সকাল সকাল কি মাছ নিয়ে আসলা? হ্যাঁ, বড় মাছ হয় নাই? হ্যাঁ, কই দেখি। তো বন্ধুরা, এই যে ওস্তাদের সারাদিন খাটাখাটনি করার পরে এই যে মাছ পড়ছে। বাহ, দারুণ সুন্দর তো। আরেকটা কই? এই যে বালতিতে রাখলাম। 2 লিটার বাচ্চা, সুন্দর সাইজের। আর বাচ্চা? ও, বাচ্চারা তো দারুণ। গরম সাইজের বাচ্চা। হ্যাঁ, এই তো মাছ। বাস, এইটুকুই সারাদিন খাটাখাটনির ফসল? আর মাছ পাইনি। আর ওই যে মিরিকটা? একটা মিরিক পাইছি। কই? মিরিকটা তো ছোট পাড়া, বাড়ি খাওয়ার জন্য নাকি? মিরিকটা বলে কামড়াইছে নাকি? কিসে কামড়াইছে? কেমন খাওয়া মুশকিল বলে মনে হয়। এই যে কামড়াইছে। তাই তো। বাস, এইটুকু এসে মাছ। তো বন্ধুরা, নদীর জলের এই অবস্থা। এখন মাছ নিয়ে যাবো বাড়িতে। কোথায় গেছিলাম? এই গেছিলাম নদীতে, বড় মাছ পড়ে নাই, একটা মিরিক মাছ পড়ছিল। রিঠে মাছের বাচ্চা দুটো। দামিনে আবার জঙ্গল বাইরে গেছে গাদা খানিক, মাছ নেই। ছোট, হ্যাঁ, ছোট ছোট মাছ দেখো। ওই দিয়ে রান্না বান্না করো, আর কি করবো। একটা বাচ্চা মাছ, এই 3টে পড়ছিল, আর একটা মিরিক মাছ পড়ছিল। মিরিক নেই। তাই? বড় মিরিক 1 কেজি হবে। ঠিক আছে। এই মাছের কাছে মিরিক মাছ কোনো ব্যাপার নেই। না, তা না। হ্যাঁ, এই কাটে কুটে রান্না আর কি করবো। কি রান্না বান্না বেশ? আজকে রান্না করবো রিঠে মাছ একটু মশলা দিয়ে। হুম। আর ইলিশ মাছের মাথা দিয়ে মোচা দিয়ে রান্না করবো। সুন্দর একটা মোচা আছে গাছে। হ্যাঁ, সুন্দর তো। হ্যাঁ, মোচাটা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করবো। তো বাবারা বলছে কি মই নিয়ে আসো, মোচাটা কাটে দাও, তারপর রান্না করি। তো বাবা মই আনতে গেছে। ও বাবা, এই যে চলে আসে। হ্যাঁ, চলে আসি। ওই নিয়ে চলে আসি। কি মোচা কাটবে নাকি বাবা? হ্যাঁ, মোচাটা কাটে দেই। মোচাটা তো খুব সুন্দর হয়েছে। ইলিশ মাছের মাথাটা করে দিলে খুব ভালোই লাগে না খাইতে। আচ্ছা, ধরতে হবে নাকি? ধরি, দাঁড়াও, আমি হাত দিই। এটা একটু সরাই দাও। একটু দিই। তাহলে কি আমার বাবার আবদার রান্না বান্না হচ্ছে নাকি আজকে? হ্যাঁ, তোমার বাবার আবদার আজকে রান্না। ধামাটা দিয়ে দিই, বুঝলাম, নাহলে কোয়াশ পড়বে না। আস্তে আমি মই ধরতে চাই। করবো জামাটা। আস্তে আস্তে উঠবা কিন্তু। এই যে ধামা দিই, তাহলে কষ্ট পড়বে না। ভালো আছে কিন্তু। হ্যাঁ বাবা, ডেঙ্গু তো কেটে দিলাম কিন্তু। দাও। হ্যাঁ, আস্তে কাটো, পড়ো না বাবা। হ্যাঁ, দাও। দেখো মোচাটা তো খুব সুন্দর। হ্যাঁ, কি দারুণ সুন্দর মোচা। এই মোচা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে যা সুন্দর লাগবে খেতে। এই বীজ কলার মোচা বেশি টেস্ট না? হ্যাঁ, বীজ কলা মোচাটা বেশ টেস্ট। তাহলে নামি নাকি? ইলিশ মাছের মাথা দিয়ে বীজ কলার মোচা। ও, আমার তো খেয়াল নেই, মোচা পেয়ে মোচার দিকে খেয়াল। তোমার বাবা যে নামছে, ময়দার কথা মনেই নাই। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করলে বেশি স্বাদ লাগে, আর মোচা দিয়ে রান্না করলে তার থেকে কম স্বাদ লাগে না। অবশ্য আরো ভালো লাগে, কাছাকাছি আরো ভালো লাগে। আজকে মোচা দিয়েই হোক। হ্যাঁ, মোচা দিয়ে রান্না করবো। যা সুন্দর আছে মোচাটা আজকে, দারুণ সুন্দর। বড়ও আছে মোচাটা অনেক। আমি ছাড়াই আগে, তুমি ওই শীষগুলো ফেলতে লাগো। হ্যাঁ, এই দেখুন, মোচার ভেতরে যত ছাড়াবো ততই সুন্দর হবে। এই শীষগুলো ফেলে দেবো।
এই শীষটা এত শক্ত, শিলনোড়ে বাটলেও মিহি হবে না, আর সিদ্ধ করলেও সিদ্ধ হবে না, ওই জন্য এই শীষটা ফেলে দিতে হয়। তো দুই শাশুড়ি বৌমা মিলে প্রথমে এই কাজটা করে নিই, একা করতে তো সময় লাগবে, তারপরে রান্না শুরু করব। মোচার ঘন্ট দু রকম রান্না করা হয়, একটা কুচিয়ে আর একটা বেটে। আমি রান্না করব কুচিয়ে। সব শীষগুলো ফেলে নিয়েছি। উনুন ধরিয়ে নিয়েছি, আর লক্ষ্মী ওদিকে মোচাটা কুচিয়ে নিক, আমি ততক্ষণ মাছটা ভেজে নিই নুন হলুদ মাখিয়ে। প্রথমে রান্না করব নদীর ইটে আর বাচা দিয়ে রসা। অল্প অল্প করে নিই, তাহলে কুচোতে ভালো হবে। এরকম ছোট ছোট করে কুচিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দেবো। মোচা বেশি বড় বড় করে কাটলে গলতে চাইবো না, ওই জন্য ছোট ছোট করে কুচাতে হবে। আর মোচাটা কাটতে একটু সময় লাগে, তো সুন্দর করে ধরে আস্তে আস্তে কুচোতে হবে, তাহলে ভালো লাগবে দেখতে। ইলিশ মাছের ছাল মোটা তো প্রচুর তেল ছেটে, উনুনে দেওয়ার সঙ্গে সঙ্গে চারিদিকে তেল ছিটে গেল। মাছটা এবার উল্টিয়ে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার মাছের রসা রান্না করার জন্য প্রথমে মশলাগুলো কষিয়ে নেব। মাছ ভাজার তেলে একটু তেল দিয়ে দেবো। তেলের উপর দিয়ে দেবো তেজপাতা আর জিরে। পেঁয়াজ বাটা, রসুন বাটা। পেঁয়াজ আর রসুন একটু ভেজে নিয়েছি, এবার আদা বাটা দিয়ে দেবো। আদা বাটা, তার সাথে জিরে ধনে বাটা দিয়ে দেবো। মশলাটা একটু ভালো করে ভেজে নিয়েছি, এবার শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো। টমেটো কুচি, সামান্য একটু মশলা ধোয়া জল। এবার আর একটু ভেজে নিয়ে তারপর নুন হলুদ দেবো, লবণ। এবার একটু নাড়াচাড়া দিয়ে জল দিয়ে দেবো, পরিমাণ মতন জল। রসা করবো তো আর জল দেবো না, এই জলেই হয়ে যাবে। কলার মোচাটা কেটে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তার উপরে সামান্য হলুদ দিয়ে দিয়েছিলাম, দিয়ে মিনিট 15 হয়েছে, এখন তুলে নেব। জলের সুন্দর জাল হয়েছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছের রসা রান্না করা একদম সহজ। মাছটা একটু ভালো করে ভেজে নিয়ে আর মশলাটা একটু ভালো করে কষাতে হবে, তারপরে জল দিয়ে মিনিট 10 জাল দিলে মাছের রসা হয়ে যায়।
আমার মাছের রসা রান্না হয়ে গেছে, সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। রিঠে মাছের রসা তো রান্না হয়ে গেছে, এবার একটু মোচাটা গরম জলে ভাপ দিয়ে নেব। সিদ্ধ করলে এই মোচার যে একটা কষ থাকে, কষটাও বেরিয়ে যাবে, আবার মোচাটা সিদ্ধ হয়ে যাবে, রান্না করতেও ভালো হবে। মিনিট 10 ঢাকা দিয়ে রেখেছি, এবার ঢাকনাটা তুলে নেব। এতক্ষণ সিদ্ধ হয়ে গেছে। ইলিশ মাছের মাথা ভাজা হয়ে গেছে, এবার আলু ভেজে নেব। তো তেলের উপর দিয়ে দেবো অল্প জিরে, অল্প আদা বাটা, কাঁচা লঙ্কা চেরা। এবার আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। একটু লবণ, আলু ভেজে নিয়েছি সুন্দর করে। এবার কলার মোচা দিয়ে দেবো, জলটাও সুন্দর ঝরে গেছে। হলুদ, লবণ তো আগে একটু দিয়েছিলাম, আর একটু দিয়ে দেবো। এবার মোচা আর আলু আবার ভালো করে ভেজে নেব। মোচা ভালো করে ভেজে নিয়েছি, এবার চালের গুঁড়ি আর মাছের মাথা দিয়ে দেবো। তার সাথে চালের গুঁড়ি জল দিয়ে গুলিয়ে নিয়েছি। বাবা, তোমার ফেভারিট সেই তো মনে হচ্ছে দেখে। হ্যাঁ, মোচা ঘন্ট। মোচা ঘন্ট সুন্দর একটা সেন্ট। ইলিশ মাছ দোয়া না আটা, ওই জন্য সেন্টটা আলাদা হবে। ইলিশ মাছের মাথা, কলার মোচা ঘন্ট আর বিচি কলার মোচা। একদম কাকা ভাইপোর প্রিয় খাবার আছে। জিভে জল বিচি চলে কলার আসছে। মোচা সব থেকে বেশি টেস্ট। একদম সবাই এই মুখটা পায় না। কত সুন্দর একটু আঠালো আঠালো হয়েছে, মানে দারুণ আঠালো হয়েছে। এটা দিয়ে ভাত খাওয়ায়, এটা দিয়ে ভাত মাখায় খাওয়ার একটা মজাই আলাদা। কাটার পরিমাণটা একটু বেশি, স্বাদের জিনিস খাইতে গেলে একটু কষ্ট করতেই হবে। যা হয়েছে কোনো কথা হবে না। চমৎকার। দাদার একটু দিই। আমার তো কোনো কথাই নাই, যে কোনো সবজি যদি ভালো হয় রান্না, কথা কম কাজ বেশি। সকালবেলা তো যাক কলার মোচা কাটলাম, কাটার পরে দেখাইলাম আপনাদের
তা সেই কলার মোচা আজকে রান্না হচ্ছে যখন এই খাচ্ছি, খুব সুন্দর রান্না হচ্ছে। খাইয়ে মন ভরে যাবে, খুব সুন্দর হচ্ছে। বন্ধুরা, এই কলার মোচাটা কিন্তু একটা ট্রেডিশনাল রেসিপি, তো অবশ্যই একবার এই ট্রেডিশনাল রেসিপিটা ট্রেডিশনাল ভাবে ট্রাই করতে হবে। আর ইলিশ মাছটা কিন্তু একটা বাঙালির আবেগ, তাই ইলিশ মাছের মাথা দিয়ে একবার কলার মোচা এইভাবে রান্না করে খেলে আশা করি সকলেরই খুব ভালো লাগবে। আর বেশি কিছু আমার করার নাই। একদম একবার অন্তত ট্রাই করতে হবে, তাহলে পরেই বোঝা যাবে যে কি টেস্টটা আছে ওর মধ্যে। ভালো আছে। একবার যদি কেউ খায় ফিরে আবার কবে যে না আর একবার এইভাবে রান্না করে খাইয়ে দেখি। ও কত সুন্দর হয়েছে। আর ম্যাগি ওইদিকে গুমগাম করে ডাকা যাচ্ছে, গ্রেভি দিয়ে ভাত খাওয়া যাবে। মালাই গেছে, মালাই মানে গ্রেভিটা দারুণ। এই যে হলো সেই মাথা, এগুলো ধরতে পারে, এগুলো মুখে ভরে দিতে হবে। একদম মা কোনের মতো খাবে না তো। এ ভাই, নদীর ইটা খুব যে মিঠা কেউ জানে না, তাই যে একবার খাইছে সে আর ভুলতে পারবে না কোনোদিন। ভাই কিচ্ছু করার নাই। কেমন হলো সেটা? সেই স্বাদ, কিচ্ছু বলার নাই। খাইতে একটা স্বাদই আলাদা। কত সুন্দর, ছোট বাচ্চারা খেতে পারবে। ছোট বাচ্চারাও খেতে পারবে, সত্যি কথাই। কাটা নাই তো, বৃষ্টিও ডাকতেছে, কাল রাতের মতো। পাতে মাছও পড়ছে, নদীর রিটে মাছ। আর বর্ষার সময় কিন্তু এই মাছটা কিন্তু একমাত্র আমাকে এখানে অ্যাভেলেবেল হয় এই বর্ষায়, নদীর ঘোলা জলে। সমুদ্রে পাওয়া যায় রিটা মাছ, কিন্তু সেই রিটা মাছ আর এই রিটা মাছ মানে আকাশ পাতাল তফাৎ আছে।